আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন যে, হে বান্দাগণ, তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না যারা আমার শত্রু এবং তোমাদের শত্রু। তো আল্লাহ তাআলা নিষেধ করেছেন তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে। তো আমরা কী করতেছি তার উল্টাটা, যারা আল্লাহর শত্রু এবং নিজেদের শত্রু তাদেরকে আমরা বেশি বেশি বন্ধুরূপে গ্রহণ করতেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। সেটা কীভাবে? যারা বিধর্মী, যারা কখনোই কোনো দিন কখনো কোনো সময় মুসলমানদের কল্যাণ চায় না, আমরা তাদেরকে সাপোর্ট করতেছি। আপনি বলবেন যে ভাই আপনি খেলা নেই বলবেন। হ্যাঁ, আমি খেলার কথাই বলতেছি। কারণ আমার লাইফে আমি কখনো আমার ছাত্র বয়সে আমাদের সহপাঠী সহকর্মী তারা জানে আমি কোনো দিন আদৌ কোনো দিন না ব্রাজিল না আর্জেন্টিনা না অন্য কোনো ইসলামিক দেশ কখনো কারো সাপোর্ট করেছি না খেলা দেখেছি, কেউ বলতে পারবে না। বরঞ্চ বিরোধিতা করেছি। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছি, যদি আপনার সেখানে কল্যাণ থাকতো সেখানে আপনি যেতে পারেন, কিন্তু সেখানে কল্যাণ নাই। তারা যদি জিতেও আপনার এক টাকারও লাভ নাই, না দুনিয়াতে ফায়দা না আখিরাতে ফায়দা, কোনো ফায়দা নাই, লাভ লস তাদের। সেখানে দেখা যায় কি এক বাড়িতে কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কেউ অন্য দল, এই নিয়ে মারামারি হানাহানি দলাদলি অনেক ঝামেলা মিডিয়াতে দেখা যায়। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ মাফ করুক। যারা আমার ভিডিও দেখবেন, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আর যাদের রোগ আছে তারা কষ্ট পাবেন, স্বাভাবিক। কথাটা খুব গুরুত্বের সাথে বলতেছি। অন্যের খেলা নিয়ে আপনি আপনার দেশের টাকা নষ্ট করে পতাকা করে লাভ নেই, ঠিক আছে? একটু সুস্থ মস্তিষ্কে চিন্তা ভাবনা করেন যে আপনার বাড়ির উপরে আপনি বিধর্মীদের পতাকা উড়াচ্ছেন, আপনি কি লজ্জা করে না? আপনি কি মুসলমান নাকি অন্য কিছু? আপনি কেন কাফেরদের পতাকা উড়াচ্ছেন? আপনি কি কেউ বলেছে কাফেরদের পতাকা আপনি ওড়ান? বলে নাই। তাহলে আপনি এটা কেন করতে যাবেন? যদি আপনি ওড়াইতে মনে চায়, আপনি কোনো মুসলিম রাষ্ট্রের পতাকা ওড়ান, কোনো মুসলমানদের বাসা দাঁড়ান। আর পতাকাই অন্য দেশের পতাকা বানায় লাভ কি আপনার? আপনি যে টাকা অন্য রাষ্ট্রের পতাকা বানাবেন, সেই টাকা দিয়ে আপনি অভাবগ্রস্ত দুস্থ মানুষদের পাশে দাঁড়ান, সহযোগিতা করেন। যারা দুর্বল, টাকার জন্য রোগীর চিকিৎসা করতে পারে না, তাদেরকে সেবা দেন, কাজে লাগবে ভাই। ওরেদের অনেক কথা আছে, আসলে ব্যস্ততার কারণে অনেক সময় বলতে পারি না। অনলাইনে ঢুকলে অনেক খারাপ লাগে, সেজন্য কথাগুলো বললাম। যদি কারো বুঝে না আসে পার্সোনালভাবে নক দিয়েন, আর সুন্দর গুছিয়ে বলে দেবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাকে আপনারা সবাইকে সবসময় মুসলমান যারা সৎ ভালো তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে প্রদান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।